আসসালামু আলাইকুম। আজকে সুন্দর একটা ব্লগ নিয়ে হাজির হলাম। শেলনা লাইফস্টাইলে আজকে কোথায় কি করছি সেটাই ভাবছি আপনাদের সাথে শেয়ার করব। প্রথম আমরা একটু বের হয়েছিলাম। কারণ হচ্ছে কেন বের হয়েছি এটা আমি আপনাকে ভিডিওর মাঝেই বলে দিব। তারপরে এখানে অটোটা দাঁড়া করালো। দাঁড়া করায় আমার হাসব্যান্ড ওই পাশে একটা কি যেন আনতে গেল। আমি ভাবলাম যে এখানে গাছগুলো খুবই সুন্দর লাগতেছে। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নেই। এখানে দেখুন মাশাআল্লাহ দিলে কি সুন্দর, আল্লাহর সৃষ্টি কত সুন্দর গাছগাছালি, আসলে আল্লাহর শুকরিয়া করে শেষ করার মতো নয়। তারপরে এতটা ভালো লাগছে যে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। কারণ আমার মনে হলো যে এই সুন্দর দৃশ্যটা যদি আমার দর্শকদের সাথে শেয়ার না করি তাহলে তো ভালো লাগবে না। মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছিল গাছটা। তারপরে এই পাশে দেখি কি অনেকগুলো ফুল গাছ। তারপরে আমি যেহেতু অটোটা দাঁড়া করিয়েছে এজন্য আমি ভাবলাম যে সবকিছু একটু ভিডিও করি, করে আমাদের দর্শকদের সাথে একটু শেয়ার করি। এই যে একটা ফুল গাছ দেখতেছেন না, গাছটা মাশাআল্লাহ এত সুন্দর লাগছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটা নাকি মোরগ ফুল গাছ, দেখুন কত বড় হয়েছে, কি সুন্দর। সত্যিই মোরগ ফুল গাছ যে এরকম ফুল হয় আগে বুঝতাম না। মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর, আল্লাহর শুকরিয়া করি। তারপরে এই পাশে দেখতেছি অনেক সুন্দর, সুন্দর গাঁদা ফুল ফুটে আছে। আসলে আমি কিন্তু অনেক ফুল আপনাদের সাথে শেয়ার করেছি। কিন্তু এই ফুলগুলো আমার এত ভালো লাগতেছে একদম হলুদের মধ্যে। এপাশে আমাদের পরিবারের ছোট সদস্য, উনিও গিয়েছেন আমাদের সাথে। তারপরে উনিও একটু দেখলাম ফুলগুলা ধরলো। তারপরে এই পাশে একটু গাছ, এমনি ঘাস-মাস ভরা। তার মধ্যে ফুলগুলো এভাবে ফুটে আছে। একেকটা একেক ধরনের ফুল। তাই এই ফুলগুলো এত ভালো লাগতেছে আপনাদের সাথে শেয়ার করলাম। এপাশে অনেক রৌদ্র। রৌদ্রের মধ্যেও ভাবলাম যে না তারপরে একটু ভালোই লাগতেছে। এই পাশে কিন্তু আরেক ধরনের গাঁদা ফুল। আসলেও গাঁদা ফুল তো বিভিন্ন কালারের হয়। কিছুটা লাল, খয়েরি, হলুদ, তারপরে হচ্ছে যে এই কালারটা, এটা কি কালার বলে জানি না, অনেক ভাল লাগতেছিল। মন চাইতেছে যে আসলে গাছের ফুল গাছেই মানায়। হাত দিয়ে ছিঁড়তে যেয়েও কিন্তু ছিঁড়ি নাই। কারণ ভাবছি যে নাহ ছিঁড়ব না। এই পাশে আমাদের ছোট সদস্য উনি ছিঁড়ার জন্য খুবই ব্যাকুল। তারপর ছিঁড়তে দিলাম না। এখানে কিন্তু আমাদের ছাদের পর ওইগুলো হচ্ছে এই গাছগুলো। এটা তেমন ফুল আসে না। আসলে ওইগুলো মাটিতে হয়েছে তাই অত সুন্দর হয়েছে। আর ছাদের উপরে তো টবে লাগানো থাকে, বেশি একটা মানে হয় না। তারপরও মাশাআল্লাহ আল্লাহর রহমতে এইবার আমাদের ছাদে অনেক ফুলগুলো ফুটছে, ভালোই লাগলো। আমি কিন্তু আমাদের ছাদ বাগানের ফুল গাছ-টাছ আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তারপরেও ভাবলাম আজকে একটু শেয়ার করি। আর এই ছাদ বাগানে আসার কারণ হচ্ছে আজকে ছাদে মিস্ত্রিরা কাজ করবে। এখানে দেখুন এই পাশেও অনেক সুন্দর ফুল ফুটে একদম থোপায় থোপায় ধরে আছে, ভালোই লাগতেছিল। কারণ আমাদের হচ্ছে এই ছাদে করবে যে সবজি লাগানোর জন্য হলো একটা, এই যে কিরকমভাবে যে দিয়ে করে না, ওই যে সিমেন্ট দিয়ে, মাটি দিয়ে তারপরে শুধু সবজি লাগানোর জন্য। এগুলো ছাদের উপরে। দেখুন কি সুন্দর ফুলের গাছ। অবশ্যই আমি এই ছাদে যখন সবজি লাগাবে ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি বাঁচিয়ে রাখে, আপনাদের সাথে সবজিগুলো শেয়ার করব। এই ফুল গাছটা আমার আরও অনেক ভালো লাগতেছে। এটা ছাদের পর এখানে মাটি বস্তা ভরে রেখে দিয়েছে। আর এইটা হচ্ছে কি গাছ জানেন? এটা হচ্ছে আদা গাছ। এটার নিচে অনেক আদা হয়েছে। আর কেন যে ছাদে আসলাম এটাই বলছি। এই পাশে রান্না করছি হলো পোলাও। আবার এই পাশে দিয়েছি হলো ভাত, তারপরে বেগুন ভাজা, তারপরে হচ্ছে ডিম রান্না করেছি। তারপরে হচ্ছে হলো এখানে বড় রুই মাছ রান্না করেছি। এইখানে মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে মুড়িঘণ্ট। এখানে রোস্ট করেছি, ঝাল রোস্ট। কারণ এখন বলবেন যে আসলে কিসের জন্য আপু এই রান্না বাড়া কেন? আসলে ছাদে কাজ করানো হচ্ছে মিস্ত্রি দিয়ে।
আজকে ওনাদেরকে খাওয়াবো। তাই ভাবছি পুরো রান্না-টান্না তো আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। তাই যতটুকু পেরেছি অতটুকুই আপনাদের মাঝে তুলে ধরেছি। তারপরে ওনাদের খাবারের শেষে ভাবলাম যে একটু নাস্তা পানি দেই। তারপরে এখানে শাম্মামটা কেটে নিচ্ছি। শাম্মাম কেটে নিয়ে শাম্মামটা কিন্তু তুমি আনলে কিন্তু আমরা ধুয়ে বাজার থেকে আনলে একদম ধুয়ে তারপরে হচ্ছে কাটি। এপাশে আমার বড় আপু হচ্ছে শাম্মামটা কাটতেছে। তা উনি তো বুঝতেছে না আমি ভিডিও করতেছি। তারপরে হচ্ছে উনি বলল, "ভিডিও করতেছো আমাকে দেখা যাচ্ছে না।" না দেখা যাচ্ছে না। পরে উনি খুব সুন্দর করে একটা সিলনা মেশিন দিয়ে এটাকেছিলে তারপরে হচ্ছে কাটতেছে। তাই ভাবলাম আপনাদের সাথেও কাটাটা শেয়ার করি। আমার এরকম সুন্দর, সুন্দর ভিডিওগুলা দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড দিব সবার আগে আপনি পেয়ে যাবেন। আর একটা কথা, মাহে রমজান মাস আসতেছে। সবাই আল্লাহর দ্বীনের ইবাদত করবেন। আর দ্বীনের ইবাদতের জন্য কিছু কাজ যেটা এখন থেকেই এগিয়ে রাখতে পারবেন সেই ভিডিওগুলো কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। চাইলে আপনারা সেটা দেখে নিতে পারেন। আমি অনেক ধরনের রেসিপি দিয়েছি। আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। কারণ রমজান মাসে যত কাজ কম করা যায় সেটাই আসলেই ভালো। তারপরেও আমাদের কাজ কিন্তু বেশিই থাকে। বিশেষ করে মহিলাদের কাজের কোনো শেষ নাই। এটা করো, ওটা করো। দেখা যায় ঠিকমতো নামাজটাও পড়া হয় না অনেক সময়। এজন্য বলি সব মেয়েদের জন্যই বলি যে আসলেই আমরা যারা কাজ করি আমাদের যারা সংসারী আমরা অবশ্যই একটু কোন কাজটা করলে এগিয়ে থাকা যায় সেগুলা করে রাখবেন। যেমন আমি কিছু ভিডিও আপনাদের দিয়েছি আমার চ্যানেলে আছে, আপনারা সেটা দেখে নিতে পারেন। আমি একটা মসলার ভিডিও করেছি। তারপরে হচ্ছে আমি পেঁয়াজু অনেক ধরনের প্রায় দেখা যেতেছে একটা ভিডিওতে আমি ৩টা ৪টা করে ভিডিও দিয়েছি। চাইলে আপনারা ওটাও দেখে নিতে পারেন। এক্ষেত্রে আমার আপু অনেক আস্তে, আস্তে কাটতেছে। আমি বলতেছি তাড়াতাড়ি কাটেন। তারপর অনেক আস্তে, আস্তে কেটে নিচ্ছে শাম্মামটা। এই শাম্মামটা দেখতে কিন্তু একদম পুরো বাঙ্গির মতো। কিন্তু আসলে এটা খেতে এত মজা, এটা কিন্তু আসলে বাঙ্গি না। তারপরে সব শেষে ওনাদের একটু নাস্তা দিব ভাবছি। তারপরে এই পাশে আমি পায়েস রান্না করেছিলাম। সেটা ফ্রিজে ছিল।